দর্শক, চমৎকার একটা আম গাছ। তো এই আম গাছে অনেকগুলো আম ধরে আছে। এই ছোট্ট এই গাছটি গাছটি 6 মাস আগে রোপণ করা। এই গাছটির উচ্চতা হচ্ছে মোটামুটি 8 থেকে 10 ফিট এবং এই আমগুলো ধরেছে মাটি থেকে 1 ফিটের মধ্যে, মানে এখান থেকে 2.5 ফিট উপরে নতুন একটা ডাল, সেই ডালের 3 নম্বর ডাল থেকেই কিন্তু এই আমগুলো ধরেছে। এগুলো হচ্ছে কিউজাই আম এবং আমগুলো দেখতে খুবই চমৎকার, লাল টসটসে এবং সেই সাথে এই আমগুলো এক একটির ওজন 700-800 গ্রাম হবে, হয়তো আরও একটু বাড়বে কয়েকদিন পরে, যেহেতু এখনও পরিপূর্ণভাবে ম্যাচুরড হয়নি। তো এখানে আছে 6টি আম, জাস্ট একটা ডালে 6টা আম। আর এই আমগুলো এর আগে কৃষকের সাথে কথা বলে জেনেছি যে এখানে আরও 2টা আম ছিল, যেটা তারা খেয়েছে এবং আমটা সুস্বাদু এবং এই আমগুলো দেখতেও অনেক ভালো এবং বাজার মূল্যের একটা সম্ভাবনা আছে। তো আমাদের যারা কৃষি উদ্যোক্তা আছে, আসলে নতুন নতুন জাত প্রযুক্তি আমাদের কৃষিটাকে সমৃদ্ধ করছে। এই কারণে আমাদের যারা কৃষি উদ্যোক্তা আছে তারা নতুন জাতগুলো পাচ্ছে, এই জাতগুলো তাদের বসতবাড়ির আশেপাশে লাগাচ্ছে। এতে যেমন কৃষক সমৃদ্ধ হচ্ছে, পুষ্টি পাচ্ছে, পাশাপাশি এটা যদি বাণিজ্যিকভাবে চাষ হয় তাহলে কিন্তু এটা বিক্রি করে একটা অর্থনৈতিকভাবে লাভবান হয়। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আছি পাবনা সুজানগরের পৌরসভা এরিয়া। তো এখানে আমরা যে জিনিসটা আজকে দেখবো, এই যে চমৎকার একটা ছোট একটা আম গাছ। জাস্ট আমি দেখাই যে এই গাছটা এই 7-8 ফিটের একটা গাছ, হয়তো গত বছরে লাগানো, প্রথম বছরে, তার যে 6 মাস হয়েছে লাগানোর না। এই যে গাছ আমি একটু দেখাই যে গোড়া থেকে এই যে গাছটা থেকে এখানে 3 ফিট পরে এখানে একটা ডাল, এই ডাল থেকে আর একটা শাখা ডাল, এই শাখা ডাল থেকে দেখেন যে এখানে কি পরিমাণ আম ধরে আছে। এখানে এক একটা আম কত বড় বড় এবং প্রায় 700-800 গ্রাম হবে না? 700-800 গ্রাম হবে, এখন কিন্তু পরিপক্ক হয়নি। তো এখানে আমি কালারটা দেখাই, চমৎকার একটা কালার চলে এসেছে। এটা হচ্ছে কিউজাই আম। মালিক ভাই একটু আসেন, এখানে আসেন, বসেন, একটু কথা বলি, এই আমের সাথেই বসেন। তো মালিক ভাই, এই গাছটা লাগানোর কতদিন হচ্ছে? 5.5 মাস মতো হলো। 5.5 মাস। এই 5 মাসে ফল চলে আসছে না? এটা কি জাত বলছে আপনাকে? কিউজাই। আচ্ছা, একটু হাত দিয়ে একটু আমাদেরকে দেখান, দেখি যে কতটা লম্বা এইভাবে। হ্যাঁ, এবার আপনার হাতটা করে নেন যে কতটা লম্বা, একটু দেখান। হ্যাঁ, হাত দিয়ে একটু দেখান। হ্যাঁ, এই যে কতটা লম্বা আমটা এবং আমটার কালারটাও দারুণ এবং বাড়ির পিছনের জন্য মনে হয় আম আছে, নাহলে তো এতদিন আম চুরি হয়ে যাওয়ার কথা, তাই না? তো আসলে আমরা জানি যে আম গাছ সাধারণত 1 বছরের ভিতরে ফলন চলে এসেছে। তো এখানে তিনি যে গাছটি লাগিয়েছেন, 2টি গাছ, পাশে আরেকটা আছে, সেখানে দেখলাম 2টা না 3টা আম আছে। তো সেই আমগুলো একটু বড় হয়েছে। আর এখানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে একটা ডালে এই যে 6টা আম আছে, 2টা খাইছেন, তার মানে 8টা আম ছিল এবং সবগুলো বেশ বড় বড় এবং চমৎকার একটা কালার চলে এসেছে। এবং ওখানে আরেকটা আছে একটা ডালে, সেটা কিন্তু আরো বেশি গাঢ় লাল হয়ে গেছে, তাই না? চমৎকার লালচে হয়ে গেছে। আর এটা একটু বেগুনি কালার আর কি, বেগুনি লাল। তো খুবই ভালো লাগছে। আর এইভাবে যে আমাদের নতুন নতুন জাত আসতেছে, সেই জাতগুলো আসলে আমাদের যেমন ফল উৎপাদনকে বাড়িয়ে দিচ্ছে, পাশাপাশি আমাদের যারা কৃষক আছে তারা কিন্তু বসতবাড়ির আশেপাশে এই ধরনের গাছ লাগিয়ে নিজেদের যে পুষ্টির চাহিদাটা সেটা কিন্তু পূরণ করতে পারে। তো ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের যে কৃষক বা কৃষি উদ্যোক্তা মালিক ভাইকে। তিনি কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকেন, বিশেষ করে পেঁপে চাষের জন্য উনি খুবই বিখ্যাত। ওনার এক একটা পেঁপে, এর আগে ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে 7-8 কেজি পর্যন্ত হয় এক একটা পেঁপে, এবং সেই পেঁপেগুলো অত্যন্ত সুস্বাদু। পাশাপাশি উনি বিভিন্ন ধরনের মরিচ, বেগুন, এরকম বিভিন্ন শাকসবজি করে এবং এখানে তিনি চমৎকার এই আম গাছটি লাগিয়েছেন, যেটার ফলন আপনারা দেখতে পেলেন, চমৎকার এই গাছটির। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।